আসসালামু আলাইকুম। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। শুক্রবার ২৮ জুন স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এই দিন প্রথম প্রহরে ভোট দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। শুক্রবার ফাস্ট টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে আজ প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ শুরুর পর প্রথম প্রহরে ভোট দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন একটি আনন্দের দিন। আজ জনগণ আগামী কয়েক বছরের জন্য তাদের সরকার প্রধানকে নির্বাচন করবে। এই নির্বাচনের উপর ইসলামিক প্রজাতন্ত্রের শক্তিমত্তা ও সম্মান নির্ভর করছে। জনগণকে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি আশা করব ইরানি জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দেবেন। ভোট প্রদান এমন কাজ যেখানে কোনো অর্থ খরচ করতে হয় না, কিন্তু এর মাধ্যমে সুফল পাওয়া যায়। যে কাজে খরচ না করে সুফল মেলে তা থেকে বিরত থাকা বুদ্ধিমানের কাজ নয়। এর আগে ইরানের সংবাদ মাধ্যম জানায়, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টি দেখভালের দায়িত্বে থাকা গার্ডিয়ান কাউন্সিল ৬ প্রার্থীর প্রার্থিতা অনুমোদন করেছে। তবে তাদের মধ্যে ২ জন প্রার্থী নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এবার নির্বাচনে লড়ছেন ৪ জন প্রার্থী। নির্বাচন থেকে ২ প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪ জন। তারা হলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, পরমাণু কর্মসূচি বিষয়ক সাবেক মধ্যস্থতাকারী শাহিদ জালিলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পৌর মোহাম্মদী এবং পার্লামেন্টের সদস্য মাসুদ পেজেশকিয়ান। নির্বাচনে এসব প্রার্থীর মধ্যে রাইসির উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে মোহাম্মদ বাকের কালিবাফের নাম। এর আগে ২০০৫, ২০১৩ ও ২০১৭ সালে কালিবাফ প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। তবে শেষবার প্রার্থিতা প্রত্যাহার করে তিনি রাইসিকে সমর্থন দেন। রাজনীতিতে আসার আগে কালিবাফ ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সদস্য ছিলেন। ১৯৯৭ সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাকে রেভলিউশনারি গার্ডের বিমান বাহিনীর প্রধান করেছিলেন। আর ২০০০ সালে পুলিশ প্রধানের দায়িত্ব পালন করেন। বাকের কালিবাফের নাম ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে ১৯৯৯ সালে ছাত্র আন্দোলনের কঠোর হাতে দমনের সঙ্গে জড়িয়ে আছে। এদিকে নির্বাচন উপলক্ষে সারা দেশে ৫৮,৬৪০টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর বাইরে ৬১ দেশে প্রবাসী ভোটারদের জন্য ৩৪০টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের সরকারও তাদের মাটিতে ভোটকেন্দ্র স্থাপনের অনুমতি দিয়েছে।